চিন্তায় চিন্তা আমার বুকটা একেবারে যেন দম বন্ধ হয়ে আসছিল। কি হলো তোর? শেষ হয়েছে কি তোমার এই সব? এভাবে বলিস না আকাশ, কি করেছিলি বলতো? একেবারে বাড়িতে পুলিশ চলে এলো। হ্যাঁ, খোকা অবশ্য বললো চিন্তার কারণ নেই। তোমার খোকার কথা ছাড়ো তো। তুই যে ভালোই ভালো ফিরে এসেছিস আকাশ, সেই তো অনেক। আকাশ ব্যানার্জি খারাপ করতে পারে এরকম মাইকালাল জন্মায়নি পিসি। দাঁড়া বাবা দাঁড়া, একটু দাঁড়া। এক্ষুনি কি দরজাটা বন্ধ করিস না নিজের ঘরে? দাঁড়া না, 1 মিনিট, আমি আসছি এক্ষুনি। দাদা তুই এক গ্লাস জল নিয়ে আয় তো। কলেজের রিয়াকশনটা কি রে মিতু? সবাই যে তাকে হিরো ভাবছে এমনটা বলতে পারবো না, কিন্তু কলেজে সবাইকে ছোটুর কথা শুনেই চলতে হবে, কারণ আমি ছোটুর পিছনে আছি। বলে দিস কিরিট সেনকে। আকাশ এমন করে না, পুজোর ফুল। শান্তি শান্তি, ঠিক আছে পেশা এরম করতে নেই। এইবার কিরিটকে ছাড়বো না দাদা। চর মারবো না, কিন্তু এবার ভাতে মারবো। এসব কি আজে বাজে কথা বলছিস তুই? তোরে তো গায়ে লাগছে কেন রে মিতু? এক কলেজের বন্ধু বলে। বন্ধু? আজ দাদার থেকে বন্ধু বড় হলো? কিরিটের চামচাগিরি করছিস, আমার কানে সব খবর আসে। আকাশ, তুই দেখছিস তো যে সারাদিন পর ছেলেটা বাড়ি ফিরলো, কেন এরকম করছিস? এসবের মধ্যে থাকিস না। থাকতেই হবে। এ বাড়িতে পুলিশ ঢুকলো যার জন্য তাকে আমি ছেড়ে দেবো? কেন ঢুকলো বাড়িতে পুলিশ? মানে? কিরিটকে তো তুই মেরেছিস। মিতু দাঁড়া না, চুপ কর না একটুখানি। তোরা কি হচ্ছে কি? তোমার মেয়েকে চুপ করতে বলো পিসি, না হলে। তুই যদি নিজেকে না বদলাস দাদা, তাহলে কিন্তু সব কথা কি মামুকে আমি বলে দেবো। মামা মামা মামা, তোর মামাকে আমি ভয় করি? আকাশ ব্যানার্জি কাউকে কেয়ার করে না, আদিত্য ব্যানার্জিকে তো নয়। তবে কিরিটকে আমি ছাড়বো না। এই মাথা গরম ছেলেটাকে নিয়ে আমি কি করি? বেশি মামা মামা করলে সব বলে দেবো। কি কি বলবি তুই আকাশ? আমার মুখ খোলাস না। কি? সেটা তোমার মেয়েকে গিয়েই জিজ্ঞেস করো না। আমাকে বেশি খাটাস না মিতু, মনে থাকে জানো। পিসি, ঘরে একটু খাবার পাঠিয়ে দিও। সত্যি ভালো গান গায়, তাই না সাগরদা? আচ্ছা কি ব্যাপার বলো তো, তুমি ঘরে দিয়ার কোনো ছবি রাখোনি? পার্সে টার্সে আছে নাকি বস? না, পার্সে ছবি রাখোনি, ঘরে কোনো ছবি নেই, অথচ কালকে দেখলাম কলেজ করিডোরে তোমরা দুজনে, মানে তুমি আর দিয়া ঝগড়া করছিলে। সবসময় আমার আর দিয়ার উপরে খুব নজর রাখিস নাকি? তুমি কি সত্যি দিয়াকে খুব ভালোবাসো? দেখো রিত্র, তুই আমার আর দিয়ার থেকে অনেকটা জুনিয়র। তো আমি আশা করবো তুই জুনিয়রের মতো আচরণ করবি। আরে কিসের জুনিয়র কিসের সিনিয়র, সেই তো একই কলেজ, একই মাঠ, একই প্রফেসর, একই প্রিন্সিপাল, আর সেই একই ভালো লাগা। কি অবস্থা করে রাখে ঘরটার, যেমন জামা কাপড় পরছে তেমন ফেলে ফেলে রাখছে। কত বলেছি একটু ঘরের কাজ শেখ, না তা শিখবে না। ওই দেখো তোয়ালেটাকেও সোফার উপরে ফেলে রেখেছি। আর যেন আর কোনো কাজ নেই, এই খালি করতে থাকি। বাবারে, কোন দিকটা ছেড়ে কোন দিকটা গোছাবো বুঝতে পারি না। উফ,
বাবা, দাঁড়া তো বাবা, এটা রাখতো, এটা রাখো আর আমাকে একটু ঝাড়নটা এনে দাও। ঠিক আছে। সব নোংরা ধুলো পড়ে রয়েছে। হ্যাঁ দাও। জানো তো মা, দিদিয়া অনেক রাত অব্দি গান শোনে আর মোবাইলে কথা বলে। মোবাইল ফোনে কথা বলে? তুমি দেখেছো? দুদিন আমি দিদিয়ার সাথে শুয়েছিলাম না, আমি চোখ বুজে সব শুনেছি। দিদিয়া ভেবেছিল আমি ঘুমিয়ে পড়েছি। কুট্টুস, তোমাকে কতবার বলেছি না একদম লুকিয়ে লুকিয়ে বড়দের কথা শুনবে না? শুনেনি মা, শুনে ফেলেছি। শোনো, তোমার নিজের যখন ঘর হবে তখন কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখবে। বুঝেছো? একদম আমি যেরকম করে গুছিয়ে রাখছি সেইভাবে, এরকম নোংরা রাখবে না। কোন দিকটা যে সামলাই, সর। একটা জিনিস এক এক দিকে পড়ে থাকে, তোয়ালে, এখানে কাগজপত্র, সমস্ত কাজ পাই আমি নিজের, কাগজপত্র সব পড়ে। কার? শুনছো? বিমান, বিমান, কুট্টুস, বাবাকে একটু ডাকো না তাড়াতাড়ি, একটু ডেকে আনো, যাও তাড়াতাড়ি, যাও না। ভগবান, বিমান, এই দেখো না এই চিঠিটা। কার চিঠি? দেখো না, পড়ো না তুমি। কার চিঠি বলবে? পড়ো না তুমি, তাহলে তো বুঝবে। জানি না কিভাবে শুরু করবো। প্রথম যেদিনকে তোমাকে চুমুক, তোমার ঘাড়ের কাছে গন্ধটা এখনো। বুঝতে পারলে কিছু? এটা করে প্রেমপত্র? হ্যাঁ, কার? কৃত্তিকার। কিন্তু এখানে তো লেখা আছে ক্রিটস। ওসব আজকাল বলে, তুমি বুঝবে না, তুমি পড়ো, বাকিটা পড়ো। চলো আবার হারিয়ে যাই সেদিনের মতো। লেটস গো ক্রেজি অ্যাগেইন। চলো ভেসে যাই আগের মতো। এসবের মানে কি বিমান? মানেটা যা বুঝছি সেটা তো খুব ভালো নয়। কৃত্তিকা, কৃত্তিকা, কৃত্তিকা। একই কলেজের ছেলে আমরা, ভালো লাগাতেও কত মিল। জানে যাবো, বাড়ি যা। তুমি সপ্তাহে বাড়ি গেলে না? দেখতেই তো পাচ্ছিস যাইনি। কি দিয়ার সঙ্গে অ্যাপো ট্যাপো আছে নাকি? মানে আসবে নাকি এখন? দিয়া 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 ছাড়া আমার অন্য কোনো কাজ নেই নাকি? আরে রাগ করছো কেন? তা তুমি কি আদৌ ভালোবাসো দিয়াকে? মানে আমার মনে হয়, মাঝে মাঝে সত্যিই মনে হয় যে দিয়া তোমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু তুমি দিয়াকে একটুও ভালোবাসো না। না, বাসি না, কোনো মেয়েকেই আমি ভালোবাসি না। আমি কাউকে ভালোবাসি না। আমি একা একা একা, একদম একা, কাউকে ভালোবাসি না। আমি সবাই সমান, সব মেয়ে সমান। কিন্তু আমি তো ভেবেছিলাম। এই তোরা তো দিয়া দিয়া দিছে রে। আমি পার্সে দিয়ার ছবি রাখি কি রাখি না তোর কি? আরে এত রেগে যাচ্ছ কেন? আমি কি এমনিও জিজ্ঞেস করতে পারি না? না পারিস না, সেটা আমার ব্যাপার। না, কলেজের সব ব্যাপারই আমার ব্যাপার। অরিত্র, তুই এখানে কেন এসেছিস? আহা, কি দারুণ দেখতে দিয়া। তা আমি তো জিজ্ঞেস করলাম সাগরদাকে যে কোন অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা, তো বলো কই না তো।
আমি জানতাম না দিয়ে আসবে। কি চাস তুই এখানে? কালকে তোর শুকনো মুখটা দেখলাম, তাই ভাবলাম চাই। ও তাই তুই আমার কাছে না এসে সাগরের কাছে চলে এলি? কি ভাবিস তুই নিজেকে? তুই টাকা ছেড়ে দে, টাকা ছেড়ে দে আমাকে। সাগর তুই শান্ত হ। তুই কাজ দিচ্ছিস কেন? আমি কাউকে ভালোবাসি না, কাউকে ভালোবাসি না আমি। অর্থ তুই যা। তুই জানিস তো সাগরের মাঝে মধ্যে এরকম হয়। আমি সব মেয়েকে ঘেন্না করি। সাগর অর্থ প্লিজ তুই চলে যা। আরে এই জন্যই তো বলে যে কারোর কখনো ভালো করতে নেই। চাই না আমার ভালো। সাগর অর্থ জাস্ট গেট লস্ট। সালা দিয়া ঢং। বাই, কলেজে আবার দেখা হবে। ডাকছিলে? ডাকছিলাম এখন না, অনেকক্ষণ ধরে। কি করছিলে কি তুমি? ওই ফোনে কথা বলছিলাম। বলো, মামা মামি দুজনে এখানে? সরি প্লিজ, ঘরটা খুব নোংরা করে রেখেছি না। প্লিজ মামি, নো বকুনি। হ্যাঁ এটা কি? এটা কি কৃত্তিকা? চিঠি নিচে নাম নেই কেন? কে লিখেছে চিঠি? আমার বন্ধু। সেই বন্ধু নাম লেখেনি কেন? এটাই স্টাইল। তোমার বন্ধুরা তোমাকে এরকম চিঠি লিখে বুঝি? বন্ধুরা নয়, বন্ধু। নাম কি তার? এসব লেখার মানে কি? আবার ভেসে যায় মানে কি? বিমান কিছু বলছো না কেন তুমি ওকে? কি বলবো বলো তো? কি বলবো মানে? ও কি করতে যায় কলেজে? পড়াশোনা করতে না প্রেম করতে? আর কি সমস্ত ভাষা, কি রুচি তোমার বন্ধুর? আমার বন্ধু নোংরা নয়। আমার চিঠিতে হাত দিয়েছো কেন? মানে কেন আমার পার্সোনাল জিনিস নিয়ে ঘাটাঘাটি করছো? আমি নই, তোমার মামি। আমি যথেষ্ট বড় হয়েছি মামি। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি। তো বড় হওয়াটাকে শুধু প্রেম করার জন্য, প্রেমপত্র লেখার জন্য? দায়িত্ববোধটা বাড়লে কিন্তু খুশি হতাম। পড়াশোনা তো সব মাথায় উঠেছে, শুধু প্রেম করা আর সব নোংরা নোংরা ভাষার চিঠি। এটা আমার চিঠি, আর কোনোদিনও আমাকে না জিজ্ঞাসা করে আমার জিনিস হাত দেবে না। মানে শোন, চললি কোথায়? যেখানে খুশি। সারাদিন যদি এখানে থাকি, মামির জ্ঞান শুনতে হবে। চললাম। আরে কোথায়? কোথায় যাচ্ছ তুমি? আমারও একটা নিজস্ব জীবন আছে। কৃত্তিকা, তুমি যদি এইভাবে কথা বলো, এইভাবে জানো, তাহলে পরে কুট্টুস কি শিখবে তোর কাছ থেকে? তোর ছোট বোন কুট্টুসকে আমার কাছ থেকে শেখার কিছু নেই। ও আমার পরের জেনারেশন। কে দিয়েছিল চিঠিটা? সেই এক কথা। হ্যাঁ সেই এক কথাই জিজ্ঞেস করবো। মেয়ে বড় হলে পরে সে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, সেটা আমার জানার অধিকার আছে। কে দিয়েছে চিঠি বলো? আমার মনে নেই। দেখে দেখে বিমানে চলে গেল। এত বড় আস্পর্ধা, এত বড় সাহস! মিথ্যে কথা বললো আমাকে, জোর মনে নেই। আমার ভয় করছে বিমান, মেয়েটা বিপদে না চলে যায় গো। হ্যাঁ দিয়া প্লিজ, কেন ডিস্টার্ব করছিস? আমি তো বললাম আমি ঠিক আছি। না তুই ঠিক নেই। সাগর তোর মাঝে মাঝে কি হয়? দিয়া প্লিজ বাড়ি চলে যা, আমার শরীর ভালো লাগছে না, বাড়ি চলে যা। বাড়িতে জানিয়েছিস যে তুই এই সপ্তাহে বাড়ি যাচ্ছিস না? আচ্ছা অরিত্র কেন বারবার তোর খোঁজ নিতে আমার কাছে আসে? সেটা আমি কি করে বলবো? অরিত্রকে আমার একদম ভালো লাগে না। নিজের কোনো বুদ্ধি নেই ওর, শুধু আকাশের কথায় ওঠে আর বসে। তো চলে যা, চলে যা, চলে যা। যাব না। আগে তুই বল, তুই কেন বলেছিস তুই আমাকে ভালোবাসিস না? দিয়া বল। আমি কাউকে ভালোবাসি না, আমি কাউকে ভালোবাসতে পারি না। মেয়েদের দেখে আমার মনে হয় তারা ঠক, মিথ্যেবাদী, নিজেদের ভালোর জন্য তারা সব করতে পারে। সাগর, সব কি কথা? তুই বাড়ি যা না, বাড়ি যা। অর্থ তোকে কি বলেছে? বল কি বলেছে? মাথা ঠান্ডা কর সাগর, চল বাইরে ঘুরে আসি।
বাইরে হাওয়া লাগলে তোর মনটা না ভালো হবে। আচ্ছা সাগর, তুই তুই আমাকে বলতে পারলি তুই আমাকে ঘেন্না করিস? হাই, বাহ, লাভলি লাভলি, কি সিন! এরকম তো খুব একটা দেখা যায় না। তো আজ হঠাৎ এত ভালোবাসা মানে? কেমন টনি, বন্ধুকে তো জড়ানোই যায়, তাতে এসব এসব কথা তো। বন্ধু বন্ধু বলিস না দিয়া, তাহলে তো অরিত্রও তোর বন্ধু। সাগরের মনটা আজ ভালো নেই। রাস্তায় অরিত্রর সঙ্গে দেখা হলো, মুখটা গোমরা করে যাচ্ছিল দেখে মনে হলো ওরও মনটা খুব খারাপ। তা ওকে জড়াতে পারবি তো দিয়া? টনি, একটা বাজে কথা যদি তুই বলিস না। কেন? দিয়াই তো বললো বন্ধুর মন খারাপ। টনি, সত্যিটা সত্যিই থাকে। बड़ी डर लगता है তো ভাই কি করে ভাবলি আকাশ মিষ্টি খাওয়াবে না? তবে বৌনিটা করবে কিরিট। কিরিট মিষ্টি? এটা তোমার নয়, বললাম যে সব থেকে আগে কিরিটকে খাওয়াবো। কিরিটকে মারও খাওয়ালি, আবার মিষ্টিও খাওয়াবি? কিরিটের আঙ্কেলের জন্যই তো বাঁচলাম আজকে। রোহিত রেকে গিয়ে তো আর খাওয়াতে পারবো না। কেন পারবো না? ব্যাস, এত প্রশ্ন কেন? মানিকেলে বলবি কিরিট কেটে দিয়ে দিতে। বলবো বলবো বাবা, বলবো। খুলেছিস তো? টেঙ্গি খুলে নেবো। আরে বাবা, আমি খাবো না। আমি কি খাবো বলেছি নাকি? এবার কি ঝামেলায় পড়বি তুই জানিস না কিরিট। শুধু দেখে যা কিরিট সেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি। মে আই কাম ইন? কে?